আমি হলপ করে বলতে পারি যে বিদ্যার্থী হিসেবে তোমরা প্রায় বিভিন্ন রকমের মানুষের কাছ থেকে নানা ধরনের জ্ঞান শুনতে পাও যে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করলে তোমাদের ভালো হবে, ওটা করলে তোমাদের খারাপ হবে, কি পড়া উচিত, কি পড়া উচিত নয়, কার সাথে মেশা উচিত, কার সাথে মেশা উচিত নয়। কিন্তু কেউ কি কখনো তোমাদেরকে এটা বলেছে যে একজন আদর্শ বিদ্যার্থীর নেচার বা প্রকৃতি ঠিক কেমন হওয়া উচিত? প্রশ্নটা ওঠা স্বাভাবিক মনের মধ্যে, আর এর উত্তর জেনে নেওয়াও জরুরি। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই হবে, একজন আদর্শ বিদ্যার্থীর নেচার বা প্রকৃতি কেমন হওয়া উচিত। শেষ অবধি থাকো, স্টে টিউন। কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হলো উদ্ধব গীতা। অনেক প্রাচীন বই। বেসিক্যালি বইটাতে ভগবান শ্রীকৃষ্ণ তার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে খুব ঘনিষ্ঠ বন্ধু উদ্ধবকে কিছু জীবন সংক্রান্ত জ্ঞান দিয়েছে, আর সেটার উপর এই গীতাটা তৈরি হয়েছে। এবার বইটা পড়তে পড়তে হঠাৎ করে আমার নজরে একটা শ্লোক আসে, আর ওই শ্লোকটা পড়বার পর, শ্লোকটার ব্যাখ্যা জানার পর আমার মনে হলো যে পৃথিবীতে এর থেকে বেটার ব্যাখ্যা একজন বিদ্যার্থীর চরিত্র সম্বন্ধে সম্ভবত আর কোনো বইয়ে পাওয়া যায়নি। প্রবাবলি দ্য বেস্ট ডেফিনেশন। তো শ্লোকটা হলো খানিকটা এরকম, মন দিয়ে শোনো। কাক চেষ্টা বকো ধ্যানং স্বান নিদ্রা তথৈব চ অল্পহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এবার এই শ্লোকটার ব্যাখ্যা আমি স্টেপ বাই স্টেপ করছি। সবার প্রথমে আসছে কাক চেষ্টা। কাক বা ক্রো, যাকে আমরা ঝাড়ুদার পাখি বলে জানি, কাকের প্রচেষ্টার ব্যাপারে আমরা কিন্তু অলরেডি ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, যেখানে দেখেছিলাম যে গ্রীষ্মের দুপুরবেলায় একটা তৃষ্ণার্থ কাক জল খুঁজে বেড়াচ্ছিল এবং হঠাৎ করে সে দেখতে পায় যে একটা কলসি রাখা রয়েছে, বাট জলটা কলসির অনেক তলানিতে রাখা রয়েছে। তো সে নিজের বুদ্ধি প্রয়োগ করে ধীরে ধীরে একটা করে ছোটো ছোটো নুড়ি পাথর এনে সেই কলসির মধ্যে ভরতে থাকে। ততক্ষণ অবধি লাগাতার ভরতে থাকে যতক্ষণ না জলটা ধীরে ধীরে কলসির একদম টপ অবধি না পৌঁছে আসে, মুখ অবধি না পৌঁছে যায়, এবং তারপর সে সেই জলটা পান করে নিজের তৃষ্ণা নিবারণ করে। তো এই গল্পটার থেকে যেমন আমরা জানতে পারি কাকের প্রচেষ্টা সম্বন্ধে, মানে কাক লাগাতার চেষ্টা করতে পারে, কাক প্রচণ্ড পরিশ্রমী হয়, উদ্যমী হয়। কাক কীভাবে নিজের বাসা বাঁধে, কীভাবে নিজের বাসাকে প্রোটেক্ট করার জন্য লড়াই করে নিজের থেকেও বড় আকারের হিংস্র পাখিদের সাথে, এটা আমরা দেখেছি। তো কাকের যেরকম প্রচেষ্টা, কাকের যে লাগাতার লড়াই করবার যে অ্যাটিটিউড, ফাইটিং স্পিরিট, সেই ফাইটিং স্পিরিটটা একজন আদর্শ বিদ্যার্থী বা শিক্ষার্থীর মধ্যে থাকা আবশ্যক। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বকো ধ্যানা। এখানে বক মানে হচ্ছে বক, যে পাখিকে আমরা দেখে থাকি, বা সারস বলতে পারো, যেটাকে ক্রেন বলা যায় ইংলিশে। তো এই যে পাখিটা, এই পাখিটাকে আমরা দেখি জেনারেলি জলের মধ্যে শিকার করতে, জলের মধ্যে খুব ধীর গতিতে এগিয়ে যায়, একটা একটা করে পা ফেলে এবং সঠিক সময় এলে মাছের শিকার করে। যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই বক বা সারস পাখি কিন্তু যখন কনসেন্ট্রেট করে নিজের শিকারের উপর, তো প্রায় এদের আশপাশ দিয়ে কিন্তু অনেক ছোট ছোট মাছ পেরিয়ে যায়। এরা কিন্তু সেই ছোট মাছগুলোর দিকে তাকায় না, সেই ছোট মাছগুলোর জন্য এদের কিন্তু ধ্যান যেটা সেটা বিগড়ে যায় না, নষ্ট হয়ে যায় না। এরা টার্গেট নেয়, নিজের লক্ষ্য স্থির করে কিন্তু বড় মাছগুলোকে, এবং যখনই সঠিক সময় আসে, অপরচুনিটি আসে, তখনই কিন্তু এরা সেই বড় মাছটাকে ধরে ফেলে নিজের শিকার হিসেবে। তো বকের কাছ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল। যেমন বক বা সারস পাখি ওই ছোট ছোট মাছগুলোর দিকে ধ্যান দেয় না কখনো, সবসময় নিজের যে লক্ষ্য সেটা স্থির রাখে, বিচলিত হয় না ছোটোখাটো মাছ আশপাশ দিয়ে পেরিয়ে গেলে, শিকার আশপাশ দিয়ে পেরিয়ে গেলে। ঠিক সিমিলারলি একজন আদর্শ বিদ্যার্থী কিন্তু ছোটোখাটো যে সমস্ত ঘটনা আশপাশে ঘটে সেটা দ্বারা বিচলিত হবে না, এবং যখনই কোনো বড় অপরচুনিটি তার কাছে আসবে সে সেই অপরচুনিটি বা সুযোগটা কিন্তু অবশ্যই কাজে লাগাবে, সেটা হাতছাড়া কিছুতেই করবে না। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সোয়ান নিদ্রা। সোয়ান কথাটার মানে হচ্ছে কুকুর, ভয় নেই, আমি গালি দিচ্ছি না। সোয়ান নিদ্রা কথাটার অর্থ হচ্ছে, যেমন কুকুরকে আমরা যখন ঘুমাতে দেখি, লক্ষ্য করে দেখবে
কোথাও একটা কুকুর ঘুমাচ্ছে, হঠাৎ করে যদি আমরা একটা ছোট্ট সাউন্ড করি, ছোট্ট আওয়াজ করি, খুব মিনিমাম লেভেলের একটা আওয়াজ করি, সেই আওয়াজেও কিন্তু তাদের কানটা নড়ে ওঠে। মানে তাদের যে ঘুম সেটা কিন্তু প্রচণ্ড সজাগ, তারা কিন্তু ভীষণভাবে অ্যালার্ট। একটা কুকুরের চেয়ে অ্যালার্ট খুব কম জীবী আছে পৃথিবীতে। তো সোয়ান নিদ্রা কথাটা এই জন্যই বলা হয়েছে, কারণ একজন যে বিদ্যার্থী হবে সেও সবসময় অ্যালার্ট থাকবে, ঠিক একটা কুকুরের মতো। একটা কুকুর ঘুমের মধ্যেও যেরকমভাবে অ্যালার্ট থাকে, সেই লেভেলের অ্যালার্টনেস, সজাগ হয়ে থাকাটা কিন্তু একজন আদর্শ বিদ্যার্থীর মধ্যে থাকবে। সে অ্যাওয়্যার থাকবে তার চারপাশে কী ঘটছে না ঘটছে, কারণ জ্ঞান যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, এবং সে যদি অ্যালার্ট থাকে তাহলে কিন্তু সে সেই জ্ঞানগুলো খুব ইজিলি নিতে পারবে, গ্রহণ করতে পারবে। আর সেই জ্ঞানটা নিলে অবশ্যই তার বুদ্ধির বিকাশ ঘটবে, তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে। ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বল্পাহারী, অর্থাৎ একজন আদর্শ বিদ্যার্থী সবসময় কম আহার করবে, স্বল্প ভোজন করবে। এবার যখন আমি বলছি স্বল্প আহার বা কম ভোজন, এটা কিন্তু লিটারালি নেওয়ার কিছু নেই। অর্থাৎ আমি এক্স্যাক্টলি মানে যে খিদে মেটানোর জন্য যে ভোজন করি সেটার কথাই শুধু বলছি না। এখানে বলতে চেয়েছে যে আমরা ইন্দ্রিয়ের যে খাবার, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যা কিছু গ্রহণ করি, মানে আমাদের 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আর এই জগতের সমস্ত ভোগ করার যে সমস্ত বিষয় আদি, সেগুলো কিন্তু কোথাও না কোথাও এই 5টা ইন্দ্রিয় দ্বারাই আমরা নিয়ে থাকি। জীবনের যে এনজয়মেন্ট মানে ভোগ, সেটা ইন্দ্রিয় দ্বারা হয়। তো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার কথা এখানে বলা হয়েছে। একজন বিদ্যার্থী যে বয়সে থাকে সেই সময়ে তার মূল লক্ষ্য হওয়া উচিত কোথাও না কোথাও বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন, পড়াশুনো করা। আজকাল যেটা দেখা যায় যে ছেলেমেয়েরা মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা নিয়ে একদম পাগল হয়ে থাকে, ইউটিউব নিয়ে ঘাঁটছে 24 ঘন্টা, নানা ধরনের কন্টেন্ট লাগাতার সে কোথাও না কোথাও গ্রহণ করছে। তো দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই তারা কিন্তু কোথাও না কোথাও ফোকাস করতে পারছে না, তারা কনসেন্ট্রেট করতে পারছে না পড়াশোনায়, তারা বিদ্যা অর্জন করতে কিন্তু কোথাও না কোথাও ঠিকভাবে ক্যাপেবল থাকছে না। সেই জন্য এখানে বলা হয়েছে স্বল্পাহারী, অর্থাৎ কম আহার করা। কিন্তু আহার মানে লিটারালি খাবারের কথাই শুধু নয়, ইন্দ্রিয়ের খাবার, অর্থাৎ ভোগ থেকে একটু দূরে রেখে, ইন্দ্রিয় সুখকে একটু কন্ট্রোলে রেখে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে। আর সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে গৃহত্যাগী। গৃহ মানে ঘর, ত্যাগী মানে হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ ছেড়ে দেওয়া। আবার আমি বলবো যে গৃহত্যাগী মানে কিন্তু এখানে ঘর ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়নি, যদিও অনেকে হোস্টেলে গিয়ে থাকে, যার মধ্যে কোনো খারাপই নেই। কিন্তু এখানে যখন বলা হচ্ছে গৃহত্যাগী, এখানে গৃহ বলতে লিটারালি গৃহ বলা হয়নি, এখানে গৃহ বলতে বোঝানো হয়েছে আমাদের কমফোর্ট জোন। অর্থাৎ আমরা জেনারেলি মানুষের স্বভাব হচ্ছে, মানুষ একবার যে জিনিসটায় কমফোর্ট পেয়ে যায়, কমফোর্টেবল ফিল করে, সেই জিনিসটার থেকে সে রিস্ক নিতে চায় না। কিন্তু একজন বিদ্যার্থীর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, কারণ বিদ্যার্থীকে সবসময় নতুন নতুন জিনিস শিখতে হয়। আর নতুন নতুন জিনিস সে তখনই শিখতে পারবে যখন তার মস্তিষ্ক লাগাতার ইভলভ হতে থাকবে, মস্তিষ্কের মধ্যে পরিবর্তন ঘটতে থাকবে, তার বুদ্ধি স্তরে পরিবর্তন ঘটতে থাকবে। আর সেটা তখনই হবে যখন সে নতুনকে অ্যাকসেপ্ট করতে পারবে, নতুন জিনিসকে। স্বাভাবিকভাবেই নতুনকে অ্যাকসেপ্ট করতে গেলে তাকে তার যে কমফর্ট জোন, তার যে আরামদায়ক যে সিচুয়েশানে সে আছে, সেটা তাকে ত্যাগ করতেই হবে। আর তাকে নতুন নতুন চ্যালেঞ্জের সামনা করতে হবে, তাকে প্রতিযোগিতায় নামতে হবে। কম্পিটিশনের যুগ আজকে, যেমন আমরা দেখি, এখানে কম্পিটিটর হতেই হয়, কারণ দুনিয়াটা, আমাদের যে সোসাইটিটা, সেটা কম্প্যারিজনের উপর দাঁড়িয়ে আছে। লাগাতার তোমাকে কারো না কারোর সাথে তুলনা করা হয়। তুমি ফার্স্ট তখনই হবে যখন কেউ সেকেন্ড হবে বা কেউ লাস্ট হবে, তবেই তুমি ফার্স্ট হবে। কাউকে হারিয়েই তোমাকে নিজের আসনটা নিতে হবে আজকের দুনিয়াতে। তাই এই কথাটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল। একজন আদর্শ বিদ্যার্থীকে কিন্তু অবশ্যই নিজের কমফর্ট জোন ত্যাগ করতেই হবে যদি তাকে ইভলভ করতে হয় একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে। বিদ্যার্থী পঞ্চলক্ষণম, অর্থাৎ এই যে আমি 5টা লক্ষণ বললাম, 5টা বৈশিষ্ট্যর কথা বললাম, এই 5টা বৈশিষ্ট্য একজন আদর্শ বিদ্যার্থীর মধ্যে থাকা আবশ্যক। কাকের মতো প্রচেষ্টা থাকতে হবে, বকের মতো ধ্যান ক্ষমতা বা কনসেন্ট্রেশন রাখতে হবে, সোয়ানে নিদ্রা অর্থাৎ কুকুরের মতো ঘুমের মধ্যেও সজাগ থাকতে হবে, অ্যালার্টনেস রাখতে হবে, স্বল্পাহারী অর্থাৎ আমাদের ইন্দ্রিয়র উপর কন্ট্রোল রাখতে হবে একজন বিদ্যার্থীকে।
আর গৃহত্যাগী অর্থাৎ অর্থাৎ নিজের যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোনটা কিন্তু ছাড়বার ক্ষমতা রাখতে হবে, বুকের মধ্যে পাটা রাখতে হবে, তবেই সে একজন আদর্শ বিদ্যার্থীতে পরিণত হবে। আশা করি আজকের এপিসোডটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং তোমরা কোথাও না কোথাও উপকৃত হবে। দেখা হবে পরের এপিসোডে একটা নতুন বিষয় নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থেকো। গুড বাই।